ইতালি ভিসা আবেদনকারীদের জন্য দুইটি ইম্পর্ট্যান্ট নোটিশ রয়েছে। প্রথমটি হচ্ছে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট। আপনারা যারা 31শে মার্চ এবং এপ্রিল মাসে বিএফএস গ্লোবালকে মেল করেছিলেন অ্যাপয়েন্টমেন্টের জন্য, ওই সময় কিন্তু প্রচুর মানুষ মেল করেছিল। আপনারা কিন্তু ঘরে বসে কোনো সমাধান পাবেন না। এই জন্য আপনাদেরকে অবশ্যই বিএফএস গ্লোবালে সরাসরি গিয়ে দেখা করতে হবে হেল্প ডেস্কে। এই জন্য আপনাদেরকে অবশ্যই ডকুমেন্টস নিতে হবে। প্রথমত হচ্ছে আপনি যে মেইল আইডি দিয়ে মেইল করেছিলেন যে ডক ফাইলটি, ওই ডক ফাইলটি কিন্তু অবশ্যই আপনি প্রিন্ট করে নিয়ে যাবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার অরিজিনাল পাসপোর্ট এবং স্ক্যান কপি নিয়ে যাবেন 1 কপি, এবং সাথে এনআইডি করে নিয়ে যাবেন। যখন আপনি বিএফএস গ্লোবালে যাবেন তখন কিন্তু হেল্প ডেস্কে যাওয়ার জন্য আপনাকে একটি টোকেন নিতে হবে বিএফএস গ্লোবাল থেকে। এই টোকেনটি নিয়ে আপনি বিএফএস গ্লোবালে যাবেন। দেন আপনি আপনার হয়তোবা বেশি মানুষ থাকলে আপনাকে সিরিয়াল ধরে যেতে হবে, আর না হয় সরাসরি গিয়ে দেখা করতে পারবেন। গিয়ে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্টের সমস্যার কথা বলবেন, ওদের সার্ভারে কিন্তু চেক করতে পারবে। তখন আপনার ইমেল আইডি এবং যে নুলস্থ নাম্বার দিয়ে ওরা সরাসরি চেক করবে, এবং কিছুক্ষণ হয়তোবা ওয়েট করতে হবে। এবং যদি অরিজিনাল হয় ইনশাল্লাহ একটা সমাধান পেয়ে যাবেন, আর যদি ফেকও হয় ইনশাল্লাহ একটা ওরা বলবে। সো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, আর বাসায় বসে না থেকে আপনারা সরাসরি বিএফএস গ্লোবালে গিয়ে যোগাযোগ করুন। মে, জুন, জুলাইতে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করেছেন। আপনারা চাইলে গিয়ে ইনফরমেশন ডেস্ক থেকে দেখতে পারেন, বাট আপনাদের বিষয়ে শিওর না। আপনারা কিছুদিন ওয়েট করলে হয়তো বা একটা রেজাল্ট পাবেন। আর আপনারা তো অবশ্যই অবগত আছেন বর্তমানে কিন্তু বিএফএস গ্লোবাল কোনো ফাইল জমা নিচ্ছে না, এখন অফ আছে অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে। এখন শুধু ডেলিভারি দিবে, বাট যে হারে ডেলিভারি দেওয়ার কথা ওইরকম কিন্তু ডেলিভারি দিচ্ছে না। ফ্যামিলি ভিসা দিচ্ছে, আর ভিসা রেশিও কিন্তু তত ভালো না। আরেকটি বিষয়, যাদের ইমার্জেন্সি পাসপোর্ট প্রয়োজন তারা কিন্তু সহজে এখন উইথড্র করতে পারবেন, কোনো দেরি হবে না। বিষয়টি ক্লিয়ার করি, আমাদের অনেক ভাইরা আছে যে মধ্যপ্রাচ্য থেকে এসেছে, বিভিন্ন দেশ থেকে এসেছে, ইতালি ভিসার জন্য আবেদন করেছে বিএফএস গ্লোবালে। তখন কিন্তু অরিজিনাল পাসপোর্ট সহ বিএফএস গ্লোবাল জমা নিয়েছিল। এইটাই হচ্ছে মূল ঝামেলা। তো আপনারা তো অনেকের মধ্যে হতাশা কাজ করতেছে যে ইতালি ভিসা পাবো কি পাবো না, এটার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। দেখা যাচ্ছে যে আমার অরিজিনাল পাসপোর্টের মধ্যে অন্য দেশের ভিসা লাগানো আছে, এটারও অলরেডি মেয়াদ চলে যাচ্ছেন। তো অনেকেই চাচ্ছেন উইথড্র করার জন্য, তাদের জন্য এই সুযোগ। আপনারা চাইলে এখন এই মেল অ্যাড্রেসে মেল করে অতি দ্রুত পাসপোর্ট ফেরত পেতে পারেন ইতালি দূতাবাস থেকে। আরেকটা বিষয় বলি, অনেকেই চাচ্ছেন যে মানববন্ধন করতে, আন্দোলন করতে। এক্ষেত্রে কিন্তু দুইটা পক্ষ, যাদের দীর্ঘদিন যাবৎ পাসপোর্ট আটকা পড়ে আছে ওই ভাইরা চাচ্ছেন যে মানববন্ধন করার জন্য, আর যারা সদ্য নতুন জমা দিয়েছে তারা কিন্তু মানববন্ধনের পক্ষে নেই। কারণ তারা সংশয় প্রকাশ করতেছে যে যদি মানববন্ধন করা হয় বা আন্দোলন করা হয়, যদি বিএফএস গ্লোবাল অথবা দূতাবাস যদি এদেশ ছেড়ে অন্য দেশে চলে যায়, এক্ষেত্রে কিন্তু ভোগান্তি আমাদেরই পোহাতে হবে। আসলে যার মাথা তার ব্যথা। বিষয়টা হচ্ছে এমন, যার দীর্ঘদিন যাবৎ পড়ে আছে ওই ব্যক্তি বুঝতেছে যে আসলে কী অবস্থা ওর। অনেকে কিন্তু ঋণ করে, বেশিরভাগই যারা ইতালি ভিসার জন্য আবেদন করে বা বিদেশ যায় সবাই কিন্তু ঋণ করে কিন্তু যাওয়া লাগে। আর সেই ক্ষেত্রে ওদের আসলে মাথা ব্যথা থাকবেই। এটার পক্ষেও কিছু লোক থাকবে, আবার বিপক্ষেও কিছু লোক থাকবে মানববন্ধনের। তো এই নিয়ে আপনারাই ভালো জানেন, আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর বিএফএস গ্লোবাল যদি পরবর্তীতে কোনো নোটিশ দিয়ে জমা দেওয়ার ব্যাপার, সাবমিট করার ব্যাপারে ফাইল, সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেব। ধন্যবাদ।